আমি খুব খুশি হবো এবং মানে অন্তরে শান্তি পাবো যদি আপনি সুস্থ হয়ে আবার আমার সাথে মিছিলে যোগদেন। আনিস সাহেব এই সাভার পৌরসভা শ্রমিক নেতা, দীর্ঘদিন যাবৎ তিনি দলের জন্য কাজ করছেন। আজকে তিনি চাকরিচ্যুত, অসহায় এবং অসুস্থ, তার স্বাভাবিক কর্মক্ষমতা নাই। আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ হতে আসছি, ওনার একটা আর্থিক অনুদান দিয়ে গেলাম। এটা আসলে অনুদান বলা যাইব না, আমি আমার ভালোবাসাটি দিয়ে গেলাম। তারেক রহমান এবং দল তার পাশে এসে আশ্বস্ত করে গেলাম। আমি চাই এই সাভারের যত নির্যাতিত নিপীড়িত বিএনপি আছে সবার কণ্ঠস্বরে সাভারের মানুষের পক্ষে কথা বলবো। আমি সাভারের প্রতিটা মানুষের পক্ষে কাজ করতেছি। আমার একটা রাজনৈতিক দল আছে স্বাভাবিক, কিন্তু আমি দল মতের ঊর্ধ্বে উঠে সাভারের মানুষের সেবা করতে চাই, সাভারটার পরিবর্তন করতে চাই। আনিস সাহেব এক সময় আন্দোলন সংগ্রামে একসাথে আমার সাথে রাজপথে ছিল, বাবু ভাই ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সাথে একসাথে রাজপথে ছিল। উনি আজকে অসহায় হয়ে গেছে। তার ছেলে আতিক রাজু এই যে আমার পাশে আছে, ও জুলাই যোদ্ধা, ও আহত ছিল। তো এদের তো আসলে যারা ত্যাগী তাদের তো মূল্যায়ন করতে হবে, কেউ না করুক আমি তাদের পাশে আছি। আমি আমার জায়গা থেকে সবসময় সাভারের যত অসহায় মানুষ আছে আমার সাধ্য মতো আমি সবসময় তাদের পাশে আছি। আর সাভারের মানুষের কাছে আমার অনুরোধ, আপনারা যাদের সামর্থ্য আছে অন্য যে কোনো অসহায় মানুষের পাশে দাঁড়ান। আমরা সাভারটাকে পরিবর্তন করি, সাভারটাকে সুন্দর একটা বসবাসযোগ্য সাভার গড়ে তুলি।